এই যে ভগবানের নাম শুনছি মা, যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটার কিন্তু অনেক মূল্য আছে, মনে রাখবেন। টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, কি গো মা, ঠিক তো? টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও এই ভক্তের আসন পাওয়া যায় না, এটা ভাগ্যের ফলে জুটে। যে জায়গায় আপনারা বসে আছেন না মা, এই জায়গায় বসেছিল রাজা পরীক্ষিত। এরকমই শ্রোতার আসনে শ্রোতা হয়ে 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত। ওই জন্য এই আসনটা খুব মূল্য আছে, এটা পরীক্ষিতের আসন। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে নদিয়ার পথে পথে বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে। কেন মা, কি এমন আছে ধুলোতে যে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে? আমরা তো গড়াগড়ি দিতে পারি না। মনে রাখবে, কীর্তনের শেষে কেউ যদি এখানে গড়াগড়ি দিয়ে যেতে পারে, ও মা, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। কারণ এখানে ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে বাবা। এই চরণ ধুলো অঙ্গে মাখলে হৃদয়ে ভক্তি আসে, ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না। যেখানে ভক্তিটাই থাকে না সেখানে ভগবান কি করে থাকবে? তিনি তো ভক্তের ভগবান। আজকে ভগবান হয়ে গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে, কিন্তু এখানে ভগবান বারবার করে একটা কথা বলছে, ভক্ত মোর যে করে আমার আশ, আমি তারই করি কি সর্বনাশ। কথাটা ঠিক তো মা? আপনি কারো ক্ষতি করেননি, আপনি কোনোদিন অন্যায় করেননি, সারা জীবন লোকের ভালো করে গেলেন, সৎ পথে যাচ্ছেন, সত্যি কথা বলছেন, কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। কেন? ওই যে ভগবান তো নিজেই বললেন, এ জগতে যে আমায় ভালোবাসবে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দাও। তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। ও মা, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। এত দুঃখ সহ্য করার পরেও যদি কেউ বলে প্রভু যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করে দিও দয়াময়। হাজার দুঃখের মধ্যেও, হাজার কষ্টের মধ্যেও আমি যেন তোমায় ভালোবাসতে পারি, আমি যেন তোমার চরণ আঁকড়ে ধরে রাখতে পারি, তবেই ভগবান তারপর দাস হবে। এমনি এমনি হয় না। তাকে পেতে গেলে যে কাঙাল হতে হয় তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে আপনারা হয়তো সবাই শুনেছেন ভক্ত শবরীর কথা। শবরী, চণ্ডালিনী শবরী, একটা নিচু জাতের মেয়ে ছিল, চণ্ডালের মেয়ে। কার কপালে কি লেখা থাকে কেউ বলতে পারে না। মাত্র 5 বছর বয়স সেই মেয়েটা শবরী, আর 5 বছর বয়সে নিজের মাতা পিতাকে হারিয়ে দিল। এ জগতে যার মা বাবা নেই তার তো আর কেউ নেই মা। 5 বছরের মেয়ে নিজের মা বাবাকে হারিয়ে দিল, আজ আর কেউ নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কেউ নেই। বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময় এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো
তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে কি কাঙালের প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? এই অভাগিনীর প্রতি কোনোদিনও কি তোমার দয়া হবে না? চেয়ে দেখো, আমি যে তোমার পথপানে চেয়ে আছি দয়াময়, অপেক্ষা করছি। এত ধৈর্য আমাদের ধৈর্য নেই। আমরা কলিযুগের মানুষ তো, সব কিছু তাড়াতাড়ি হয়ে গেলে বেশি ভালো হয়, কিন্তু তার ধৈর্য দেখুন। সেই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে আজ এত বয়স হয়ে গেল, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। বয়স হয়েছে তো হাতে লাঠি ধরে যায়। মনে রাখবেন মা, লাঠি একদিন সবাইকেই ধরতে হবে, ঠিক তো বাবা? কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, কিন্তু ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও একদিন আসবে। ওই জন্য তো বলছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো আজ অতি বৃদ্ধা সবরই সংসার পর্যন্ত করলো না, শুধু একবার আমার দয়াময়ের বদনটা দর্শন করব বলে একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বসে থাকে আর প্রভুর জন্য অপেক্ষা করছে। প্রভু তুমি কি দেখতে পাও না? কত ভক্তি দিয়ে ডাকছে, দেখো তুমি কি দেখতে পাও না? সবার দিকে তো তুমি চেয়ে দেখছো, একবার আমার দিকে তাকিয়ে দেখো না দয়াময়। আমিও যে তোমার জন্য বসে আছি। আমি আশায় আশায় সেই ছোটবেলা থেকে বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে, আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে, আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে, আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে, আশা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম, আমার আর চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো
না পার করো গো ওগো পারে দয়াল তুমি পারি করো গো ও গো পারি দয়াল তুমি পারি করো গো ওগো পারে দয়াল তুমি পারি করো গো ও গো পারি দয়া মাগো ভগবান সব কিছু সইতে পারে জানেন, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না, একটা হলো অহংকার আর একটা হলো ভক্তের চোখের জল। এ জগতে যে যেমন পারে ভগবানকে ডাকে, কিন্তু কেউ যদি চোখের জল দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান কি আর না এসে থাকতে পারে? ভগবান আর থাকতে পারল না। লক্ষণকে নিয়ে রামচন্দ্র যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, অমনি দেখছে শবরীর একটা তাল পাতার কুড়ে ঘর। ওমা অভাব, একবেলা অন্য জোটে একবেলা অন্য জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়ে পড়ে থাকে, তবু আশা ছাড়েনি। কথায় আছে না, আশাতেই চাষা কাটে। এত ভক্তি না মা, প্রতিদিন রাস্তার দিকে তাকিয়ে থাকে, ওই বুঝি আমার রাম এলো, ওই বুঝি আমার রাম এলো, কিন্তু এতদিন রাম আসেনি। আজ শেষ বেলা, যাওয়ার বেলা হয়ে গেল। বসে বসে বলছে, প্রভু এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে আমি যদি তোমার চরণটা ধরে মরতে পারতাম, আমি মনে করতাম আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। আর ভগবান থাকতে পারল না। যেই না শবরীর তালপাতার কুড়ে ঘরে রাম এসে দাঁড়িয়েছে, ওমা ভগবানকে দেখে বিশ্বাস করতে পারছে না যে আমার মতো একটা কাঙালিনীর ঘরে ভগবান আসে। মনে মনে চিন্তা করছি, হায় হায়, ওমা যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা রাত তো কষ্ট করে নাম শুনে কৃপা পাওয়ার জন্য, সেই সেই ভগবান আমার মতো অভাগিনীর ঘরে এসেছে। কিন্তু ওমা আমি বসতে দেব কোথায়? এ জগতে ভক্তরা ভগবানকে প্রত্যেকদিন সিংহাসনে বসায়, কি গো মা ঠিক তো? কম বেশি সবাই চেষ্টা করে যে একটা সুন্দর করে সিংহাসন রেখে ওখানে আমার গোপাল ঠাকুর থাকবে, সাজিয়ে রাখে। কিন্তু আমি তো কাঙালিনী মা, আমার ঘরে তো সিংহাসন নেই, সিংহাসন নেই, একটা আসন পর্যন্ত নেই। পরনে যে শাড়িটা পরেছিল একটা ছেঁড়া কাপড়, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন মা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ে নোংরা থাকতে পারে, মন তো পরিষ্কার ছিল। পোশাক দেখে তো বিচার করা যায় না, মন দেখতে হয়, হৃদয় দেখতে হয়। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলোটা ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান মাটিতেই বসলেন, বসে মনে মনে চিন্তা করছে যে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি আজকে পেয়েছি মা, এতদিন গদিতে বসে যে সুখ পাইনি আজ মাটিতে বসে আমি সেই সুখ পেয়েছি। এবার পরীক্ষা করতে চাইছে, শবরী ও শবরী বসতে তো দিলে,
কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু সেবা দাও। কি দেবে বাবা? ঘরে তো শাক অন্ন পর্যন্ত নেই। সবরই মনে মনে চিন্তা করছে, হাই হাই, এরপর আমি কি করে সেবা দিই? প্রভু, ও প্রভু, তুমি তুমি একটু বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরই বনে বনে ঘুরছে বাবা, পঞ্চবটির বনে ঘুরতে 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 হঠাৎ বনের মধ্যে একটা কুল গাছ দেখতে পেয়েছে। ও মা, বনের তো রাজভোগ থাকবে না, বন মানেই তো জঙ্গল। একটা কুল গাছ দেখতে পেয়েছে, যে কুল খাই আমরা, সেই কুল। এই কুল পেরে নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে, কিন্তু মনে মনে লজ্জা করছে। কেন? মনে মনে চিন্তা করলো, ও মা, ভগবান তো প্রতিদিন রাজভোগ খায়, ভগবান দামি দামি মিষ্টান্ন সেবা করে, আমি কি করে কুল দিয়ে সেবা দেব গো? কিন্তু মা গো, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দাও? ভগবান কি একবারও বলেছে যে আমায় রাজভোগ দিয়ে সেবা দাও, দামি দামি মিষ্টি দিয়ে সেবা দাও? ভগবান বললেন, ভক্ত মোর, আমাকে সেবা দেওয়ার মতো যদি তোমার কাছে কিছু নাও থাকে, নাইবা রইল। আরে এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার, একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই গঙ্গা যমুনা, এই নয়ন বাড়ি বরিশন করে কেউ যদি দুফোঁটা জলও আমার জন্য ফেলতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। সবরই সবরই সেই কুল আঁচলে করে এনে এবার যেই না সেই কুল প্রভুর বদনে তুলে দিতে যাবে, দেখুন ভক্তিটা দেখুন, এত ভালোবাসা, এত ভক্তি। যেই না ভগবানকে দিতে যাবে, অমনি চিন্তা করছে, ওমা, আমি যে ভগবানকে দেব, ফুলের মধ্যে যদি পোকা থাকে, আমার প্রভুর ক্ষতি হবে না? আরে কষ্ট হলে আমার হোক, মরতে হলে আমি মরবো, আমার প্রভুর জন্য কষ্ট না হয়। একবার ভাবুন এই জায়গায়, আপনারা যখন আপনাদের খোকাকে খাওয়ান, কোনো কিছু খাওয়ান, খাওয়ার আগে একবার নয় 10 বার যাচাই করেন না? ওমা, আমার ছেলেটা খাবে, খাবারটা বাসি নয় তো, খাবারের মধ্যে কিছু পড়েনি তো, খাবারটা টাটকা তো, খাবারটা ভালো তো, যদি কিছু থাকে তাহলে আমার খোকার ক্ষতি হয়ে যাবে। কি গো, ভাবেন তো? এরকম করে ভগবানকে দেওয়ার আগে কজনা ভাবে গো? ভাবে না কেন জানেন? ভালোবাসতে পারিনি। ভালোবাসতে গেলে বাসাটা আগে ভালো করতে হয়। মনে মনে চিন্তা করছে, যদি পোকা থাকে আমার প্রভুর কষ্ট হবে না, না কষ্ট আমার হোক, তবু আমার প্রভুর যেন না হয়। এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যে এই কুলটা মিষ্টি, অমনি রামচন্দ্রের বদনে তুলে দিল। ভগবান রামচন্দ্র বললেন, সবরই, এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, যে যেমন পাচ্ছে আমায় ডাকছে, যে যেমন পাচ্ছে ভগবানের নাম করছে, কিন্তু তোমার মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে ওগো, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে আমায়
বলছে মা এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, মানে কজন ডাকতে পারে, এরকম করে কজন ডাকতে পারে। এই আচ্ছা সবরই তো তুমি আমার কাছে কিছু চাইবে না? ভগবানের দেখা পেলে তো সবাই চায়, মন্দিরে গিয়ে সবাই চাই প্রভু আমায় টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব চাই, তা তুমি কিছু চাইবে না? সবরই বলছে না প্রভু, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা তো চাইবো না, তবে আমি যেটা চাইবো তুমি দিতে পারবে তো? বলো তুমি কি চাও? প্রভু তাহলে আমি তোমার কাছে চাই যেদিন আমার সেই দিন আসবে, হরি বল বাবা, সেই দিন তো সবারই আসবে, যেদিন হবে আমাদের জীবনের শেষ বিয়ে। আমাদের জীবনে যখন শেষ বিয়ে হবে, আপনি বলবেন বিয়ে তো হয়েছে, বলি না আর একটা বিয়ে হবে, শেষ বিয়ে। যেদিন হবে আমাদের জীবনে শেষ বিয়ে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, ঠিক তো বাবা? আপনার বিয়ের ভোজ হবে, গ্রামের মানুষ খাবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফের। তাহলে সবরই বলছে প্রভু সেই বিয়ে যখন আমার হবে, ইহজগৎ থেকে ইহলোক থেকে যখন পরলোকে চলে যাব, শুনেছি যে ইহলোক থেকে পরলোকে যাওয়ার পথে একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী, ঠিক তো মা? বৈতরণী নদী সবাইকে পেরোতে হবে, নালে ওখানে যাওয়া যাবে না। তা যেদিন বৈতরণী নদী পার হব, যদি আমি পার হতে না পারি, আমার তো ভক্তি নেই, আমি যদি পার হতে না পারি, তুমি সেদিন যেন আমার হাতে ধরে একটু পার করে নিও। আমার জীবনে নদীর তুমি নাইয়া রে প্রভু, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা খেলতে তো এসেছি, সংসার করা মানে ভবের খেলা, হরি বল। আমার ভবের খেলা আজ সাঙ্গ হলো রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমি কামনা বাসনার হাটে প্রভু এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আজ সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া।
মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কি শুধু ব্রাহ্মণ পাবে তা নয়, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। যার হৃদয়ে ভক্তি আছে ভগবান তার হৃদয়ে বিরাজ করে। তা গৌর হরি আজকে নামে প্রেমে মাতোয়ারা। শোভাটি কেমন হয়েছে? সুরধনের কিনারায় সোনারি নূপুর দিয়া পাই। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, সুন্দর হয়েছে। আর ওই পেছনে এখানে সবাই দিয়েছে। বলি দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? ভালো হয়নি? হয়েছে? তাহলে একটু জোর করে উলুধ্বনি দেন একসঙ্গে, দেখি সবাই একসঙ্গে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে আমার সঙ্গে গাইবেন, কেমন? সুরধনির কিনারায় সোনারি নূপুর দিয়া পাই। ওই দেখো আহা নাচে আমার গৌরাঙ্গরা, আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরায়। কলিযুগের ভক্ত তো, ওই জন্য হাতের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো? না, এখানে হচ্ছে। আরো যারা পেছনে আছেন তারা কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের থানা কোথায়? কোলাঘাট। বেশ, এমন ভাবে করতালি দেবেন ওই কোলাঘাট থানার বড়বাবু যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। কি গো, হবে তো? কেন হবে না? লক্ষ্মী মা আমার, মায়েরা সব পারবে, ইচ্ছা করলেই পারবে। একটু জোরে জোরে করতালি দিয়ে সবাই মিলে। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। এবার সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি। একা একা নাম গাইছে না, ভক্তকে সঙ্গে করি। একা একা হবে মা? আমি যদি বলি আসতে, আমি একাই বলবো, একাই শুনবো, তাহলে হবে? তাহলে আপনাদের দরকার থাকতো, তাহলে ঘরে বসে হয়ে যেত। তাহলে গল্প শোনার নিয়ম আছে, তাই না? কেউ যদি গল্প বলে তাহলে কি করতে হয়? গল্প শুনতে শুনতে মাঝে মাঝে বা লক্ষ্মী মা আমার মাঝে মাঝে হুঁদি দিতে হবে, আবার ঘাটটা একটু করে নড়াতে হবে। তাহলে আমি বুঝবো সবাই শুনছে। তাহলে কি হয় জানেন তো? বক্তার উৎসাহটা আরো বাড়ে। তাহলে মাঝে মাঝে সাড়া দেবেন। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। আর নয়নে প্রভু ধীরে ধীরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই, নাচে আমার গৌরাঙ্গরা। এবার সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা।
করো তালে মোরা সঙ্গে গলা করি। নদী আর পথে পথে চলে গৌর হরি খোল করো তালে। বা সবাই হাত তুলেছে, খোল আপনাদের কাছে আছে। হ্যাঁ, আর এই যে করতালি করে করে তাল মিশিয়ে, এটা হলো দেহ খোল। এবার এই করতালি দিয়ে নাম গাইবো, তাই না? নদী আর পথে পথে চলে গৌর হরি খোল করো তালে মোরা সঙ্গে গলা করি। নদীর পথে পথে চলেন গৌর হরি খোল করতালে গোরা সঙ্গে গণ করি। নদী আর পথে পথে চলে গৌর হরি খোল করো তালে মোরা সঙ্গে গলা করি। নদী আর পথে পথে চলে গৌর হরি খোল করো তালে মোরা সঙ্গে গণ করি। ভক্তগণের সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণের সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণের সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। আরে নয়নে প্রভু ধীরে ধীরে যায়, আর নয়নে প্রভু ধীরে ধীরে চায়। আরে নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধরের কিনারায় সোনার নগর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। শিবা সুরধরির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। গৌর হরি নাম প্রেমে মাতোয়ারা হয়েছেন। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার। বড় অবতার সে যে পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। আর যবনেরও নাচে গাই বলে হরি নাম। বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। আসুন, গৌর কথা শুনলাম, এবার বিষয়ে চলে যাই ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। কিন্তু মা, যে ভক্তের জন্ম হয়েছে, একবার ভাবুন যে যে মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, ভাবুন তো সেই মা কেমন ছিল। আমরা প্রচলিত ভাষায় একটা কথা বলি না, কথায় কথায়, ওরে মাটি যদি ভালো হয় তাহলে তো ফসলও তো ভালোই হবে, বলি না মা? তাহলে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, নিশ্চয়ই মাটি ভালো ছিল। তাহলে মাটি ভালো অর্থাৎ মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তাহলে সন্তানও ভালোই হবে। তার প্রমাণ যে ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা শুনছি, সেই জয়দেব গোস্বামী ব্রাহ্মণের ছেলে, কিন্তু তার যে বাড়িতে জন্ম হয়েছে, যার গর্ভে তার জন্ম হয়েছে, সেই মা বাবার কথাটা আগে জানতে হবে। তাহলে বলি, জয়দেব গোস্বামীর মায়ের নাম ছিল বামা দেবী। বামা মায়ের নাম ছিল বামা দেবী, আর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। ওই যে বললাম, যেটা জয়দেব ধাম বলছেন, ওটা কেন্দুবিল্ল গ্রাম ছিল। তা সেইখানে তারা বাস করত, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। কেন্দুবিল্ল নামে গ্রাম। সেথায় অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে গ্রাম। সেথায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে গ্রাম।
পত্নী তাহার করে গৌর ভজন গো। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। তাদের শয়নে গৌর স্বপনে গৌর নিতাই গৌর হরি বল হরি বল। স্বপনে গৌর তাদের শয়নে গৌর স্বপনে গৌর। শয়নী গৌর স্বপনে গৌর তারা গৌর ছাড়া আমি জানে না। শয়নে গৌর স্বপনে গৌর। তারা গৌর ছাড়া আমি জানে না। শয়নে গৌর স্বপনে গৌর। আহা বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। ভোজদেব গোস্বামী আসতে ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। ওমা আমি কিন্তু স্ত্রী বলিনি, আমি বললাম সহধর্মিণী, ঠিক তো? তাহলে আপনারা বলবেন মা সোমা তুমি কি বলছো গো? এই যেই স্ত্রী সেই তো সহধর্মিণী, আবার আলাদা হয় নাকি?